আজকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি একজন ছেলে তার মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। অপরাধ শুধুমাত্র মা তার নিজের জমি অথবা সম্পত্তি তার সন্তানের নামে লিখে দেন নাই। মা কোরআন বুকে নিয়ে ঘর থেকে বের হচ্ছে আর বলছে, আমি এই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি। আমার প্রিয় ভাইয়েরা, কেমন সন্তান আপনার, কেমন সন্তান আপনি এবং আমি কিভাবে মানুষ করছি, যেই সন্তানেরা দুনিয়ার স্বাভাবিক সম্পদের লোভে পড়ে মায়ের 10 মাস 10 দিনের অবদানের কথা ভুলে যায়। এমন সন্তান আমরা লালন পালন করছি। কেমন সন্তানকে কেমন শিক্ষা দিচ্ছি, যেই সন্তান মায়ের দুধের দাবিকে ভুলে যায়। দীর্ঘ 2টা বছর যেই মা দুগ্ধ পান করালো, সে মায়ের সেই অবদানকে ভুলে যায়। মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। আমি যখন এই দৃশ্য আমি দেখছি, আমার চোখ দিয়ে অঝোর দ্বারায় চোখের পানি পড়ছে। আমি একদিন হসপিটালের রুমে স্বাভাবিক পর্যায়ে আমি অসুস্থ অবস্থায় যখন হসপিটালে গিয়েছিলাম, আমি দেখতে পেয়েছি একটা রুম থেকে একজন মহিলার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়েছি। ডাক্তার অথবা নার্সকে জিজ্ঞাসা করলাম, এই রুমে কারা, কোন মহিলা এভাবে চিৎকার চেঁচামেচি করছে? নার্স বলল, এখানে একজন মহিলার ডেলিভারি হচ্ছে, আর এই সময়ে তিনি এভাবে চিৎকার চেঁচামেচি করে কান্না করছেন। সাথে সাথে করে আমি সেদিন বুঝতে পারলাম, আহারে, একদিন তো আমার মাও আমাকে এভাবে কষ্ট করে লালন পালন করেছে, বড় করেছে, দুনিয়াতে এনেছে। আমার মাও জানি কত কষ্ট করেছে। সেদিনের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন মায়ের সাথে দুর্ব্যবহার তো দূরের কথা, চোখ রাঙায়া কথা বলতে পারি না। কেমনে যুবক তুমি তোমার মাকে ঘর থেকে তাড়িয়ে দাও? কিভাবে, কিসের আশায় তুমি তোমার মাকে ঘর থেকে তাড়িয়ে দাও? তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে 1 রাত যে কষ্ট করেছে, 1 রাতের অবদান, 1 রাতের প্রতিদান তুমি কি তোমার মায়ের আদায় করতে পেরেছ? 1 ফোঁটা দুধের দাম কি তুমি তোমার মাকে আদায় করতে পেরেছ? আল্লাহর হাবিব বলেছেন, তুমি তোমার ছোয়ালের চামড়া দিয়েও যদি তুমি তোমার মায়ের জন্য জুতা বানিয়ে দাও, আল্লাহর হাবিব বলেছেন, তারপরেও তোমার মায়ের 1 ফোঁটা দুধের দাম শোধ হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলছেন, 1 নম্বরে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, 2 নম্বরে আমি আল্লাহর ইবাদত শেষ হওয়ার পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবা। সাবধান, তোমার পিতামাতার সাথে তুমি কখনো দুর্ব্যবহার করবা না। তুমি তোমার পিতামাতার সাথে এমনভাবে ব্যবহার করবা, কোনোদিন তোমার পিতামাতা যেন তোমার উপর রাগ করে উফ না বলে, এবং তুমিও তোমার পিতামাতার উপর বিরক্ত হয়ে কখনো উফ শব্দ বলিও না। এটা ইসলামের শিক্ষা। আল্লাহ বললেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তোমার পিতামাতা যদি তোমার উপর জুলুমও করে, অত্যাচারও করে, তারপরেও তুমি তোমার পিতামাতার সাথে দুর্ব্যবহার করার অধিকার আল্লাহ পাক তোমাকে দেয় নাই। এজন্য কখনো কোনো ক্ষেত্রে পিতামাতাদের প্রতি জুলুম করব